বিদেশে আপনার যখন কোনো বাংলাদেশি বাইরে বলি ভাই আপনারা আনছে কি, তো প্রথমে কয় ভাই দালালে আনছে। সে ভালো অবস্থানে থাকলেও বলে দালালে আনছে, খারাপ অবস্থানে থাকলেও বলে দালালে আনছে। ভাই আমার তো মিষ্টি মিষ্টি কথা বলি আনছে। এখন মধু কই কই তো আমার বিষ খাওয়াই দিছে। আসল বিষয়টা হচ্ছে কি, আপনি যখন কারো কাছ থেকে টাকা ধার নেবেন তখন সে মনে করেন গুড় মতো নরম ওই টাকা ধার নেই। আর যখন চাইতে যাবেন তখন কইবা আমি কি এলাকা থেকে চলে যাইনি, আমি কি ফালাই গেছিনি। তো যে বিদেশ আনতেছে সে তো নরমই আমরাও কথা কইবেই। মেয়ে একটা যখন বিয়ে দিতে যাবেন ঘটকে মেজগান দিয়ে এমন তেল মালিশ করে, ঘটকের কোনো দোষ নেই, হাতে মেজগান দিয়ে ক টাকা পাইব ফায়দা, এই জন্য সে তেল মালিশ করিবে স্বাভাবিক। তদ্রূপ গোটা পৃথিবীতে যে যে কর্মস্থলে থাকি দালালি করে, এরকম দালালদেরকে কিছু বলার নাই। যারা বিদেশ আনে তারা বলবো যে এই জায়গায় ভালো আপনি আসেন, এত লাখ টাকা লাগবো। পরে আসার পরে তো দেখা যায় যে বাস্তব চিত্র কি, দুনিয়াটা কত রঙিন, সাত রঙের চেয়েও আরও অনেক ধরনের রঙিন দুনিয়াটা, এটা মানুষ আসলে বোঝে না। তো এই কারণে বলি দালালরে কোনো দোষে দিবেন না, দালালের কোনো দোষ নেই, তার কাজে এটা আনা। আর বিদেশটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা জুয়া খেলা, এটা হচ্ছে লটারি, একদম এক কথা হচ্ছে লটারি। এটা আপনি মাথার মধ্যে আনবেন যে আমি এই দেশে যেই দেশে যাই না কেন, যদি আমি কিসমত ঘুরে তো ঘুরছি, আর না ঘুরলে ওই দালালরে দোষ দেওয়া, তারপরে মনে করেন বাপে হুতে আনলে হুতো অবৈধ হয়ে যায়, এগুলো ভাই করার কোনো প্রয়োজন নেই। কারণটা হচ্ছে কি, দালালের এখানে কোনো দোষে নেই, দোষ আমনের মিয়া। কারণ আমনের হুঁদে বিষ উঠছে আর আমনে মনে করেন কচুনি হুঁদের মধ্যে লাগাইছেন। তো এই জন্যে বলি, ওই কারোরও দোষ দিলে আপনি আপনার নসিব খারাপ, কিসমত খারাপ, যেটা আপনার ভাগ্যে আছে সেটা হইব। দালালরা বলি লাভ নেই। অনেকে তো দালালের মাধ্যমে আসি অনেক কোটি কোটি টাকা কামাইতেছে, আবার কেউ আসি